নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীভূমিতে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, ভক্তদের ভিড় রাধামোহন আখড়ায়। শ্রীভূমির নামী বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা টেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল ব্যবসায়িক এলাকা। শ্রীভূমিতে বিশ্ব হিন্দু পরিষদের 61তম স্থাপনা দিবস উপলক্ষে ধর্মসভার আয়োজন। বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরে জন্মাষ্টমী উদযাপন, প্রধান অতিথি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। শ্রীভূমিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন, ভক্তিময় পরিবেশে রাধা মদনমোহনজিউ মন্দির প্রাঙ্গণ মুখরিত। আজ শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীভূমি জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভক্তিময় আবহে দিনভর সাজল শহরের একাধিক মন্দির। বিশেষত শ্রী শ্রী রাধা মদনমোহনজিউর মন্দিরে ছিল চোখে পড়ার মতো ভিড়। ভোর থেকেই ভক্তরা মন্দিরে সমবেত হয়ে পূজা, ভজন ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যা নামতেই কৃষ্ণলীলা কেন্দ্র করে মন্দির চত্বর রূপ নেয় এক মহোৎসবে। শিশুদের কৃষ্ণ সেজে অংশগ্রহণ ছিল উৎসবের প্রধান আকর্ষণ। কচিকাচাদের মাথায় ময়ূরপঙ্খী মুকুট, হাতে বাঁশি, গলায় ফুলের মালা পরে কৃষ্ণরূপে উপস্থিত ভক্তদের মুগ্ধ করে। মদনমোহন আখড়ায় আয়োজিত কৃষ্ণ বেশে সাজানো প্রতিযোগিতায় ভক্তদের মধ্যে আলাদা উচ্ছ্বাসের সঞ্চার করে। ছোট ছোট কৃষ্ণরূপে শিশুদের পূজার্চনা করেন উপস্থিত ভক্তরা। পাশাপাশি কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন সকলে। মন্দির প্রাঙ্গণ সজ্জিত হয় আলো, ফুল ও আলপনার অপরূপ সমন্বয়ে। চারিদিকে ভেসে আসে কীর্তনের সুর ও ভক্তিমূলক সঙ্গীত। জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। শ্রীভূমির সর্বত্রই আজকের দিনটি ছিল আনন্দ, ভক্তি ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধনের ভরপুর। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শহরবাসীর মনে এক অনাবিল আনন্দের ছোঁয়া এনে দিল রাধা মদনমোহনজিউর মন্দির। শ্রীভূমির নামী বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা টেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড। শ্রীভূমি শহরের প্রথম সারির বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা টেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকাল প্রায় 9:30 সময় প্রতিষ্ঠানটির কর্মীরা প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে হঠাৎই পুরো দোকান জুড়ে ঘন ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় কর্মীদের মধ্যে। শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এই দোকানে অগ্নিকাণ্ডের খবর দ্রুত ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমতে থাকে উৎসুক মানুষের। এদিকে খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনের ঠিক কতটা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হচ্ছে, তবে সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী নাহাটা এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ড ঘটে আমরা খবর পেয়ে এখানে এসেছি। ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে এখানে পৌঁছায়। শুধু শ্রীভূমি শহরে যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো ছিল, ইঞ্জিনগুলো ছিল দমকলের, সেগুলো এসেছে নয়, বাইরে থেকেও আনা হয়েছে। এখনও পুরোপুরি অগ্নি আয়ত্তে এসেছে সেটা নয়। অগ্নি নির্বাপক বাহিনী তারা চেষ্টা করছেন। বাকি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাই এসেছেন, শহরের জনগণ সবাই মিলে হাত লাগিয়েছেন। তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আর এই অগ্নিসংযোগ কিসের মাধ্যমে হয়েছে, কিভাবে ঘটেছে সেটা এখনও কেউ হলফ করে বলতে পারছে না। তবে দিনের বেলা থাকায় বাকি দোকানগুলোর কোনো ক্ষয়ক্ষতি এরকম হয়নি, কিন্তু এই নাহাটা এন্টারপ্রাইজের অনেক টাকার ক্ষতি হয়েছে। সামনে এমনি পূজার মরশুম আছে, তারা অনেক নতুন কাপড় তুলেছিলেন। এই অবস্থায় অগ্নিসংযোগ
সেটা সত্যি দুর্ভাগ্যজনক বিষয়। এই কথাই এই মুহূর্তে বলতে পারি। বাকি উপযুক্ত কারণ কী আছে, কী জন্য হয়েছে, অগ্নি নির্বাপক বাহিনীর তারা পরবর্তীতে বলতে পারবে। আমার কাছে ফোন গেল, ছুটে আসার পরে দেখলাম যে এখানে প্রচন্ড ধোঁয়া, আর দমকল বাহিনী তখন ইতিমধ্যে এসে গিয়েছিল। যখন আমরা জানতে পারলাম আমাদের ওনার এই নাহাটা টেক্সটাইল, যেটা আমাদের স্টেশন রোডে যে বস্ত্র বিপণী আছে, যে মালিক আছে বা ম্যানেজার আছে, ওনাদের কাছে জানতে পারলাম যে আনুমানিক সকাল 9:30টায় যখন বিপণীর দরজা খুলেছে, শাটার খোলার পর থেকেই প্রচন্ড ধোঁয়া, আর ধোঁয়ার ফলে ওনারা শ্বাসরুদ্ধ হয়ে গেছিল, ভিতরে ঢুকতে পারছিল না, আর তখনই আতঙ্কের সৃষ্টি হয়। যার ফলে বিভিন্ন আশপাশে আমাদের যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া বা দোকান আছে সেখান থেকেও ফোন যায়, এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সহ সঠিক সময় দমকল বাহিনী ছুটে আসে। এই মাত্র আমি জানতে পারলাম যে আমাদের দমকল বাহিনীর যে 2 কর্মী যারা অক্সিজেন মাস্ক লাগিয়ে ভিতরে ঢোকার পর এখন স্টেটমেন্ট দিয়েছে যে যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানে এখন অবধি আয়ত্তে চলে এসেছে। আর এখানে যে ধোঁয়া যেটা আছে হয়তোবা সেটা কয়েক ঘন্টা আগের থেকে চলছে, যার ফলে প্রচন্ড ধোঁয়া বেরোনো, ভেন্টিলেশন নেই, আর যার ফলে এখন ওনারা ইলেকট্রনিক ভ্যাকুমের মাধ্যমে সেই ধোঁয়াটা বের করানোর চেষ্টা করছে। তার পরবর্তীতে বোঝা যাবে যে ওদের কিভাবে ক্ষতি হয়েছে, ওনারা মালিকরা বুঝতে পারবে, কারণ মালিক বা ম্যানেজার কেউই ঢুকতেই পারছে না, ওনারা বুঝতেই পারছে না যে কোথা থেকে সূত্রপাত হয়েছে বা কতটুকু ক্ষতি হয়েছে। এইটো আমি এটা খবৰ পাইছিলোঁ, নাহাটাত কাপোৰৰ দোকান হয়, এইটো ষ্ট'ৰ, ইয়াতে জুই লাগিছিল বুলি আমি খবৰ পাইছিলোঁ। তাৰপিছতে আমি আহিলোঁ, আহি পেলাই চালোঁ জুইটো কেনেকুৱা। জুইটো ফাৰ্ষ্ট ফ্ল'ৰত লাগিছিলে, কিন্তু শ্বৰ্ট চাৰ্কিট হৈছে, শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত লাগিছে জুইটো। আমাৰ গাড়ী আহিছে, আমাৰ কৰিমগঞ্জ শ্ৰীভূমিৰ 2টা ৱাটাৰ টেণ্ডাৰ, তাৰপিছত ৰেস্কিউ টেণ্ডাৰ একটা, আকৌ বদৰপুৰৰ পৰা আহিছে, এইফালে নীলাম বজাৰৰ পৰা আহিছে। আমি এইটো আপোনাৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰত লাগিছেতো, তাত আমি সোমাব পৰা নাছিলোঁ ফাৰ্ষ্ট টাইম। তাৰপিছতে আমি BSF পিন্ধি আপোনাৰ জুইটো কণ্ট্ৰল কৰিলোঁ, ৱাটাৰ মাৰি স্প্ৰে কৰি পেলাই, এতিয়া পূৰা ট'টেলি কণ্ট্ৰল। যিটো জুই লাগিছিলে তাৰ ফলত স্মকটো ওলাইছে। স্মকটো ওলোৱা কোনোফালেদি একটা না উইণ্ডো আছে না কি আছে, কোনোফালেদি মানে স্মকটো ওলোৱাৰ ৰাস্তা নাই। তাৰপিছতে আমি গ্লাছ ভাঙিলোঁ, গ্লাছ ভাঙি পেলাই এইফালে আমাৰ স্মক যিটো আপোনাৰ এডজাষ্টাৰ মেচিন সেইটো ব্যৱহাৰ কৰিছোঁ, কৰি সেইটোৰ দ্বাৰা আমি এতিয়া স্মকটো বাহিৰত ওলাই আছোঁ। কিছুক্ষণ আগে এখান থেকে ফোন করেছে আমার জানাশোনা কিছু মানুষ যে নাহাটাতে আগুন লেগেছে। তো যাই হোক, শুনে আসলাম দৌড়ে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, এখানে এসে দেখতে পেলাম আমাদের ফায়ার সার্ভিস মোটামুটি ভালো কাজ করছে। ওরা দোকানের ভিতরে ঢোকা যাচ্ছিল না, দোকানের ভিতরে ধোঁয়া, একদম ধোঁয়া। যাই হোক, ওরা ধোঁয়া বের করছে। তারপরে উপরে ফার্স্ট ফ্লোরে গেছে, ওরা গিয়ে গ্লাস ভেঙে ওপরের ধোঁয়াও বের করছে। কিন্তু তারপর দেখতে পাওয়া গেল যে ফার্স্ট ফ্লোর থেকে ওদের রিসিপশন ক্যাশ কাউন্টার থেকেই আগুনটা লেগেছে, শর্ট সার্কিটের জন্য সেই আগুন লেগেছে। যাই হোক, আজকে ভালো লেগেছে সেটাই যে ফায়ার সার্ভিস আজকে খুব প্রম্পট কাজ করেছে। বাট দুঃখ লাগছে যে আজকে আসছে পূজা, ওদের নতুন কালেকশনের অনেক মাল রেগুলার এসে ঢুকছে। জানি না কতটুকু ওদের ক্ষতি হয়েছে, নিশ্চয়ই অনেক ক্ষতি হবে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওদের যেন খুব বেশি ক্ষতি না হয়, কেন কি আমরা কখনো চাই না কোনো মানুষের ক্ষতি হোক। আর যেহেতু আমাদের পূজাও সামনে আছে, আমাদের করিমগঞ্জের জনসাধারণও যদি ওদের ক্ষতি হয় অনেক ডিপ্রাইভ হবে, কেন কি অনেক এখানে করিমগঞ্জের প্রায় 20% মানুষই নাহাটাতে এসে হয়তো সুলভ মূল্যে ওদের চাহিদা মতো জিনিস পায়। যাই হোক, কিন্তু যদি নষ্ট হয় তাহলে তো কেউই আসবে না, কেউই এই সার্ভিসটা পাবে না। তো আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করব যাতে ওদের লসেসটা কম হয়, এবং আমরা পূজাতে গতবারের মতো নাহাটা যেটা আমরা দেখতে পাই যে গতবারের মতো ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমাদের জনসাধারণ সেই সার্ভিসটা পাচ্ছে। শ্রীভূমিতে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস ও শুভ জন্মাষ্টমী পালন। শুভ জন্মাষ্টমীর পবিত্র দিনে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস শ্রীভূমি জেলায় উদযাপন করা হয়।
উল্লেখ্য, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় পরিচালিত বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা হয়েছিল। রাম জন্মভূমি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশ্ব হিন্দু পরিষদ এবছর 61তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমীর দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের স্থাপনা দিবস পালন করে। এদিন কচিকাঁচা শিশুদের কৃষ্ণরূপে সজ্জিত করে পূজার্চনারও আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক হিন্দু ধর্মসভায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিশ্ব হিন্দু পরিষদের সমাজসেবামূলক কার্যক্রম, হিন্দু সমাজের প্রতি ত্যাগ ও নানান উদ্যোগ বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি ঘিরে শ্রীভূমিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্রীরাম। আজ বিশ্ব হিন্দু পরিষদের 61তম স্থাপনা দিবস। আমরা বিশ্ব হিন্দু পরিষদের শ্রীভূমি জেলার তরফ থেকে বিশ্বের সমগ্র হিন্দু সমাজকে শুভেচ্ছা জানাই। বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজ সংস্কারের এক মতাদর্শে সর্বদা কাজ করে আসছে। আজ তার 61 বছর সম্পূর্ণ হলো। যে বা যারাই হিন্দু সমাজের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে, হিন্দু সমাজের উন্নতির বাধা হয়ে দাঁড়াবে, বিশ্ব হিন্দু পরিষদ সেই বাধা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত। বিশ্ব হিন্দু পরিষদ আজ জন্মাষ্টমীর দিনে সবাইকে শক্তিশালী করার এবং ঐক্যতার বন্ধনে, সমগ্র হিন্দু সমাজকে ঐক্যতার বন্ধন বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসের 61তম স্থাপনা দিবস তথা শুভ জন্মাষ্টমী তিথি। সেই জন্মাষ্টমী তিথি আমি প্রতি বছরত আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকো। এই বছরত আমি বিশ্ব হিন্দু পরিষদের পালন করা আজি 16 তারিখের পৰা 24 তারিখলৈকে আমি বিভিন্ন স্থানত আমি অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিম। আৰু এই আজিৰ দিনত আমি গোটেই সনাতন সমাজত আমাৰ যিমান সনাতনী ভাই আছে সবক মই অনুৰোধ কৰিছো আমি একেই ছাতাৰ তলত আহিব লাগিব আৰু আমাৰ যিবিলাক বিৰোধী এলিমেন্ট আছে এই এলিমেন্টক আমি নাশ কৰিব লাগিব। আজিৰ দিনত এইটো আমি প্ৰতিজ্ঞা কৰিম। आज सुबह जन्माष्टमी तिथि पर विश्व हिंदू परिषद का 61 साल पूरा हुआ। इस शुभ अवसर पर सभी सनातनी नागरिकों को विश्व हिंदू परिषद की तरफ से गहरी अभिनंदन व्यक्त कर रहा हूँ और सभी का जीवन कुशल रहे। हम लोग को इसी दिन विश्व हिंदू परिषद का प्रतिष्ठा संपूर्ण हिंदू समाज को अपना जो कृष्ण सांस्कृतिक सभ्यता उसको बचाना है, अपना कल्चर को बचाना है। संपूर्ण हिंदू समाज का जागरण सिर्फ धर्म के आधारित होने से नहीं होगा। मातृभूमि को रक्षा करने के लिए अपने कृष्ण सर्वप्रथम अपने कृष्ण संस्कृति कल्चर को मजबूत करना पड़ेगा और अपने आप को जब सुदृढ़ गठन कर लेगा हम लोग तो देश का अच्छा करने के लिए। বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরে জন্মাষ্টমী উদযাপন। প্রধান অতিথি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কাচারের দেবেন্দ্রনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরে শনিবার কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রশান্ত চক্রবর্তী, বিদ্যালয় উন্নয়ন কমিটির ভাইস প্রেসিডেন্ট পীযূষকান্তি মজুমদার ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সহ বিভাগ প্রমুখ চিন্ময় বড়ুয়া সহ বহু অতিথি অনুষ্ঠানে যোগ দেন। অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ শিক্ষা ও চিন্তাধারা অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। 1972 খ্রিস্টাব্দে একনাথ রানাদে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আজকে আমি বদরপুর বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে উপস্থিত হই। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের অনুষ্ঠান ছিল এবং সত্যি কথা বলতে গেলে যে এই ধরনের প্রতিষ্ঠানে যখন আমরা আসি তখন নিজের মধ্যে একটা অন্য ধরনের একটা আধ্যাত্মিকতা, একটা পরিবেশ একটা সৃষ্টি হয়। স্বামী বিবেকানন্দর চিন্তাধারা, স্বামী বিবেকানন্দর মানসিকতা, স্বামী বিবেকানন্দর শিক্ষার উপর যেগুলো কথা বলে গিয়েছিলেন সেইগুলোকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং যে ব্যক্তি ভারতবর্ষকে
সনাতন ধর্মকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন, যে ব্যক্তি ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে বিশ্ববাসীকে পরিচিত দিয়েছিলেন, সেই ব্যক্তির নামে একটা বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় আজকে এখানে বদরপুরে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। টোটাল আসামে 4টা আছে এবং বর্তমানে 4টা আরো অ্যাপ্রুভেল হয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় অ্যাপ্রুভেল হয়েছে, সেটা কাজটা শুরু হবে। তাই মনে করি যে আজকের দিনে বিবেকানন্দর চিন্তাধারা, মানসিকতা যাতে আমাদের মধ্যে যাতে বিস্তার লাভ করে এবং কিভাবে আমরা বদরপুরের এই কেন্দ্রকে আমরা এগিয়ে দিতে পারি। সামনের দিনে নিশ্চয়ই বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, আমাদের চিন্তাধারা, এবং আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই মেসেজটা দিতে চাই যে বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মদিনে শ্রীকৃষ্ণ যেভাবে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধর্ম বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব করেছিলেন, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের বিশেষ করে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব এবং একটা ছেলেকে একটা মেয়েকে কিভাবে মানুষ হিসেবে গড়ে উঠতে হয়, তার মধ্যে সনাতন ধর্মের বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে যে একটা প্রচুর যে মিল, যেটা সেই মিলটা আমরা এখানে দেখতে পারি। আমাদের ছেলেমেয়েরা টেকনোলজির দিকে এগিয়ে যাও, আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানের দিকে এগিয়ে যাও, সমূহ আর আমি বিশ্বাস করি যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সে নিজেকে সেইভাবে যাতে গড়ে তুলতে পারে, তার জন্য এই ধরনের প্রতিষ্ঠান সমাজে একদম সুদূরপ্রসারী একটা পদক্ষেপ নিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই স্কুলের কর্তৃপক্ষকে, এবং সামনের দিন নিশ্চয়ই আমাদের সবার সাহায্য সহযোগিতা নিশ্চয়ই থাকবে। এই ধরনের প্রতিষ্ঠানকে সাহায্য করা মানে সমাজকে সাহায্য করা, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে সাহায্য করা। ব্যক্তিগতভাবে সাহায্য করব, আমি এবার বিধানসভায় সেই কথা বলবো। নতুন 4টা সেন্টার অ্যাপ্রুভ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই যেভাবে সরস্বতী বিদ্যানিকেতনকেও টাকা দেওয়া হচ্ছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই স্কুলগুলো কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ধারক এবং বাহক বর্তমান দিনের সরস্বতী বিদ্যানিকেতন সমূহে আমি মনে করি যে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়গুলো একই, তাই এই বিদ্যালয়কে যাতে আর্থিক সাহায্য করা হয়। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।